রমজান ঘিরে বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়তি এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন বেল্লাল হোসেন সজল। সজল, সেখানে দ্রব্যমূল্যের কি পরিস্থিতি, কোন কোন জিনিসগুলোর দাম বাড়তির দিকে? সুস্মিতা, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরে কিন্তু আমরা পবিত্র যে মাহের রমজান সেটা কিন্তু শুরু হবে। এবং আমরা প্রতি বছর যেটা দেখি যে রমজান এলেই রমজানের যে একটি প্রভাব সেটি নিত্য পণ্যের বাজারে পড়ে। তবে এবছর খুলনার কথা যদি বলি, আমরা প্রায় 10 থেকে 15টি পণ্যের দাম দেখেছি এই মুহূর্তে, একেবারে রমজানের ঠিক আগ মুহূর্তে কিছুটা স্থিতিশীল বলা যায়। এবং লেবুর কথা যদি বলি, লেবুর দামটি কিন্তু দ্বিগুণের মতন, প্রায় এখন বলা যায় যে প্রতি পিস লেবু 18 থেকে 20 টাকায় কিনতে হচ্ছে। এবং যেই লেবুর দাম গত এক সপ্তাহ আগে আমরা দেখেছি 8 থেকে 10 টাকা ছিল, প্রায় 10 টাকা বেড়েছে। এছাড়া যদি বলি যে রমজানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ছোলার দামটি কিন্তু ক্রেতাদের সাধ্যের মধ্যে বলা যায়। এক সপ্তাহ আগে যে ছোলার দাম ছিল 120 টাকা, সেটি এখন 80 টাকা দরে কিন্তু খুলনার বাজারগুলোতে কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়া খেজুরের দাম সেটি তুলনামূলকভাবে বেড়েছে, সব ধরনের খেজুরের দামই প্রায় 50 থেকে 60 টাকা বেড়েছে। এবং মসুরির ডাল থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের দাম খুলনার বাজারে কিছুটা স্থিতিশীল বলা যায়। আমরা একটি নিউ মার্কেট এলাকায় একটি বাজারের রয়েছে, একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে রমজানে যে পণ্যের দাম, কোন পণ্যের দামগুলো বেড়েছে বা কেমন প্রভাব পড়েছে। শুধুমাত্র খেজুরের দাম কেজিতে 50 টাকা বাড়ছে, আর অন্য যেগুলো আছে ছোলা, মুসুর ডাল, খেসার ডাল, চিড়া, এগুলো অনেক কমছে। রমজানের আগে যেটা ছিল 120, সেটা এখন 80 টাকা। যেমন ছোলা কিছুদিন আগে ছিল 120, এখন মাত্র 80 টাকা। চিড়ে কিছুদিন আগে ছিল 80 টাকা, এখন মাত্র 60 টাকা। তারপর আপনার মুসুর ডাল এখন 80 টাকা, আগে ছিল 100 টাকা। সব মিলে বলা যাচ্ছে যে পণ্যের দাম কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা একজন ক্রেতা দেখতে পাচ্ছি এই দোকানে কিনতে এসেছে। সব মিলে রমজান উপলক্ষে আমরা প্রতি বছরই যেটা দেখি যে দাম একটা প্রভাব থাকে, এই বছর বাজারে এসে কি দেখছেন? না, ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি তো 3-4 দিন আগে ছোলা কিনছি বড় বাজার থেকে, মনে করলাম এইসব দোকানের দাম বেশি, তা আমি কিনলাম 85 টাকা করে। তো এইখানে আজকে দেখি এখানে এসে 80 টাকা। আজকে আমি বাজার করতে আসছি, আলহামদুলিল্লাহ ভালো। আহ, সব মিলে বলা যায় যে বাজার দর সেটি কিন্তু আমরা নিত্যপণ্যের যে বাজারগুলো, চিনি বিশেষ করে যদি খুলনার কথা বলি 100 টাকায় বিক্রি হচ্ছে, মসুরির ডাল যেটি দেশি 180 টাকা, এবং ভারতীয় যেটি সেটি 80 টাকা, সয়াবিন তেল 195 টাকা, চিরা 60 টাকা, এবং বেগুনের দাম সেটি কিন্তু তুলনামূলকভাবে বলা যায় যে 15 থেকে 20 টাকা বেড়েছে, শসার দাম বেড়েছে। সব মিলে বলা যায় যে নিত্যপণ্যের যে বাজার সেটি তুলনামূলকভাবে সাধ্যের মধ্যে এখন পর্যন্ত রয়েছে। তবুও যেসব পণ্যের দাম বেড়েছে, ক্রেতারা যেটি বলছে যে বাজার মনিটরিংটি বাড়াতে হবে যাতে দাম ক্রেতাদের সাথে মধ্যে থাকে। তো সুস্মিতা, সব মিলে রমজানের যে বাজার দর আমার কাছে এই ছিল। সজল, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে নিত্যপণ্যের বাজারের বিষয়ে জানাচ্ছিলেন বেল্লাল হোসেন সজল।